সত্যি অসাধারণ। 한국의 수호니까 이렇게 많이 커요? 그래. তিনি আমাকে বললেন যে আমাদের দেশে অনেক গরম, যার কারণে আমাদের দেশের যে স্ট্রবেরি এগুলা ছোট হয়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদের দক্ষিণ কোরিয়ার চমৎকার একটি স্ট্রবেরি বাগানের গভীরে নিয়ে যাব এবং সেখানে স্ট্রবেরি উঠিয়ে খেয়ে দেখাবো যে কেমন স্বাদ, এবং দক্ষিণ কোরিয়ার মানুষজন এই গ্রিন হাউসের ভিতরে স্ট্রবেরি কিভাবে চাষ করতেছে সেটাও দেখাবো। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি স্ট্রবেরির যে গ্রিন হাউস, সেই গ্রিন হাউসের সামনে উপস্থিত হয়ে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই গ্রিন হাউস। এখন গ্রিন হাউসের ভিতরে যে আমরা দেখব যে আসলে তারা স্ট্রবেরিটা কিভাবে পরিচর্যা করছে, কিভাবে তৈরি করতেছে, এবং তুলে খেয়ে স্বাদ আপনাদের জানাবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, এখানে পিছনে যেমন স্ট্রবেরির যে গ্রিন হাউস, সেই গ্রিন হাউস, কিন্তু রাস্তা দেখেন, রাস্তাতে কত সুন্দর সব চেরি ফুল ফুটে আছে। বাহিরে বসন্তের হাওয়া, আর এই গ্রিন হাউসের ভেতরে ঢুকলে মনে হবে আপনি রূপকথার কোনো রাজ্যে চলে এসেছেন। একই ছাদের নিচে যেখানে লাল স্ট্রবেরি, রঙিন ফুল আর থোকায় থোকায় কমলা আপনার অপেক্ষায়। বন্ধুরা, এই স্ট্রবেরি বাগানকে উপলক্ষে করে এরা কত সুন্দর ফুলের বাগানও করে রাখছে। মানে খুবই অসাধারণ একটা ব্যাপার স্যাপার, মানে একদম বাড়ির মতো। এখানে আসলে আপনারা শুধু যে স্ট্রবেরি উঠাইতে পারবেন, খাইতে পারবেন তেমন না, এখানে আপনি চমৎকারভাবে ফুলের রাজ্যে ঘুরতে পারবেন, উপভোগ করতে পারবেন, এবং সেই সাথে এখানে বাচ্চাদের খেলাধুলার করার জায়গা আছে। 1 কেজি আপনার স্ট্রবেরি উঠাইলে আপনার ইমান-ওয়ান, যেটা হচ্ছে বাংলা টাকায় ওই 1500-1600 টাকা মতো আপনার লাগবে। কিন্তু অসাধারণ একটা ব্যাপার স্যাপার, এই ফুলগুলা দেখেই কিন্তু মনটা ভরে গেল আমার। এখন সামনে দা 까는 거 예. 방법 알아요? 예, 알아요. 전에 한 번 했어요. 네네네네. 네, 알겠습니다. তো বন্ধুরা, এই যে এটা দিয়েছে আমাকে, হ্যাঁ, এই স্ট্রবেরির যে বাগানের মালিক, উনি এটা দিয়েছে। তো এখানে আমি স্ট্রবেরি এখন উঠাবো। ওয়াও, সত্যি অসাধারণ। আপনারা যদি এইভাবে স্ট্রবেরি উঠাইতে চান, তাহলে দক্ষিণ কোরিয়ার যে কোনো প্রান্ত থেকে দক্ষিণ কোরিয়ার যে ম্যাপ আছে, নেভার অথবা কাকাওতে তালগি নোং-ওয়ান বলে সার্চ দিবেন। আপনার আশেপাশের যে স্ট্রবেরি বাগান এগুলো দেখাবে, সেখানে যেয়ে আমার মতো এইভাবে উঠাতে পারবেন। ঠিক আছে, ইমান-ওয়ান দিবেন, আপনার হচ্ছে 1 কেজির দাম। আপনি ভিডিও করবেন, ঘুরবেন ফিরবেন, কোনো সমস্যা নেই। ইচ্ছা মতো স্ট্রবেরি উঠাবেন, খাইবেন, কোনো সমস্যা নেই। বাহ, কি টকটকা, মানে যা কালার, অসম্ভব কালার, লাল হয়ে আছে একবারে প্রত্যেকটা স্ট্রবেরি। 안녕하세요. 예.
এই যে অনেকগুলো উঠাইছি ভাই, আরো উঠাবো, 1 কেজি নেব। কত সুন্দর নিচে দেখেন, কত সুন্দর আপনার চকচকা একদম। হ্যাঁ, আর অটোমেটিক সিস্টেমে আপনার সব কিছু এখানে হচ্ছে, পানি দেওয়া থেকে শুরু করে সব কিছু অটোমেটিক। এই যে খুবই সুন্দর, এখানে পানির যত সিস্টেম সব এখানে করা আছে। এই যে নল, মূলত এখান থেকেই পানিগুলো কিন্তু সব যাচ্ছে। এই যে এর ভিতরে পানি আছে, সব এখান থেকে পানিগুলো কিন্তু এখানে সাপ্লাই দেয়, সব অটোমেটিকলিভাবে আপনার এই যে নলের ভিতরে, এর ভিতরে সব নল দেওয়া আছে, এর ভিতর দিয়ে পানি চলে যাচ্ছে অটোমেটিকলি। আর স্ট্রবেরিগুলো দেখেন কত সুন্দর উপরে বান করে এরা করছে, যেন আপনার নষ্ট না হয়। নিচে হলে আমাদের দেশে তো সাধারণত স্ট্রবেরি নিচে হয়, হ্যাঁ, মাটিতে, কিন্তু এরা মাটির উপরে আপনার সুন্দর করে বান করে করছে, যেন স্ট্রবেরিগুলো মাটিতে লেগে নষ্ট না হয়। খুবই সুন্দর। তো আপনাদের একটা স্ট্রবেরি খেয়ে আমি দেখাবো। হ্যাঁ, এই যে এই স্ট্রবেরিটা খুবই সুন্দর এবং চকচকা, অনেক বড়, মোটা মনে হচ্ছে। টুটি খেয়ে দেখি। হ্যাঁ ভাই, কি চমৎকার, কত সুন্দর। হ্যাঁ, কি স্বাদ রে ভাই, রসালো, কত সুন্দর টেস্ট। মানে বাজারে কিনে খাওয়ার স্ট্রবেরির যে টেস্ট, তার চাইতে 1000 গুণে বেশি স্বাদ এটার। সত্যি অসাধারণ, একটা অন্যরকম ফিলিংস ভাই। সত্যি আল্লাহর পাকের কাছে অশেষ মেহেরবানি যে এই সুযোগটা আল্লাহ আমাকে করে দিছে, এই সুন্দর একটা দেশে এসে এরকম নিজ হাতে স্ট্রবেরি উঠাচ্ছি এবং খাচ্ছি। সত্যি একটা ফিলিংসই অন্যরকম। কত মোটা দেখছেন, অনেক মোটা, আমাদের দেশের স্ট্রবেরির সাইজে অনেক মোটা। এই যে খুবই চমৎকার। এই থোকাটাতে এখানে দেখুন, ওরে ভাই ভাই, কত কত ধরছে, অগণিত। ওই যে ওখানে এক চাষি আপনার স্ট্রবেরি উঠাচ্ছে। ভিডিও মেন থে요? 괜찮아요? 아니요, 예뻐요. 예. 아니요, 괜찮아요, 예뻐요. 예. 예. 한국에 이거 딸기 이거 너무 맛있어요. 어떻게? 진짜 이거 너무 맛있어요. 그리고 이거 너무 커요. 우리나라에 딸기 이런 거 작은 거요. 더워서 안 되거든. 예, 더워서 그래요. 더워서. 예, 해야 되니까 딸기가. 예, 한국에 추우니까 이렇게 많이 커요? 응, 추워서. 아, 그래. 아, 예. 알겠습니다. 감사합니다. তিনি আমাকে বললেন যে আমাদের দেশে অনেক গরম, যার কারণে আমাদের দেশের যে স্ট্রবেরি এগুলা ছোট হয়, আর এদের দেশে অনেক শীত, যার কারণে স্ট্রবেরিগুলো অনেক মোটা এবং তরতাজা এবং রসালো। তো তিনি সেই জবাব দিল এবং আমাকে 2টা দিল যে তুই খা। 먹으면 돼요? 네, 감사합니다. 하나님? 이렇게 맛있겠지. 예. বলতেছে হানানিম মানে হচ্ছে আল্লাহ, ভগবানকে কথা বলতেছে, দিছে আমাকে, দিছে তোকে দিলাম, খা তুই, সমস্যা নেই, সেটাই বলতেছে আর কি। হানানিম দিছে আমাকে, এটা বলতেছে। হ্যাঁ, স্ট্রবেরির এই যে ফুল, এই যে ফ্যানও আছে এখানে, খুবই সুন্দর সিস্টেম করে রাখছে। এই যে ফ্যান দিয়ে রাখছে, বাতাস দিচ্ছে, কত পরিচর্যা ভাই। ওয়াও ভাই, আর একটা জিনিস দেখলাম এখানে, এই স্ট্রবেরি বাগানে কমলা, ওরে ভাই কি পরিমাণ কমলা ধরছে দেখেন, সর্বনাশ। থোকা দেখেন কি পরিমাণের থোকা, অনেক কমলা ধরছে, অনেক। একটা ছোট্ট
ছোট্ট গাছ, অথচ কতটুকু গাছ কিন্তু মনে হচ্ছে অনেক শত শত কমলা ধরছে এই গাছটাতে, বিশাল ব্যাপার। আর কত সুন্দর কমলাগুলা, চমৎকার। সব ধরনের গাছ কিন্তু ওই সাইডে আপনার আঙ্গুরের গাছও আছে। হ্যাঁ, এইগুলা কি, এগুলা কমলার গাছ, খুবই সুন্দর। স্ট্রবেরি বাগানটা খুব মনের মতো করে এরা কিন্তু সাজাইছে, অনেক রুচিসম্মত একটা চাষি সে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।